নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। আসুন আসুন, নিজের হাতে নিজের ভাগ্য পরীক্ষা করুন। মাত্র 5 দিয়ে 5 নিন। আসুন আসুন, দেরি না করে নিজের কপাল নিজেই গড়ুন। আসুন আসুন। বাবা, নতুন দোকান খুলেছে লটারির। হ্যাঁ, যাবি নাকি কিনতে একটা লটারির টিকিট? ভাবছি এই ভাগ্যটা একবার ট্রাই করেই দেখি। এত ভাবাভাবি করবেন না স্যার, চটপট চলে আসুন। মাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটে 5 লাখ ঘরে নিয়ে যান। এমন সুবর্ণ সুযোগ কোনো মতেই ছাড়বেন না স্যার। স্যার আসুন আসুন স্যার। ও স্যার, স্যার, ও স্যার, একটু একটু এদিকে তাকাবেন স্যার। স্যার। ও দাদা, আমাকে বেছে বেছে 2টো টিকিট দিন তো। দিচ্ছি দিচ্ছি, আগে আমার চেনা দাদাকে ধরি। ও স্যার। কে ডাকছে স্যার স্যার করে অফিস যাবার সময়? এই যে স্যার, একটু হ্যাঁ হ্যাঁ একটু এদিকে মাথা ঘোরালেই আমাকে দেখতে পাবেন। ও, তুমি এখানে? বাহ বাহ, লটারির দোকান খুলেছো যে? স্যার, আপনাদের দয়ার আশীর্বাদে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকান, আর রাতে সিকিউরিটি গার্ড। ভালো। শুধু ভালো বললে তো হবে না স্যার, 2টো টিকিটও কিনতে হবে যে। আমার এখন সময় নেই, আর আমি ওই লটারির টিকিট ফিকিট কাটিও না, চলি। দাঁড়ান দাঁড়ান স্যার, চলি বললে হবে না স্যার, 2টো টিকিট আমি আপনাকে গছাবোই গছাবো। আচ্ছা বেশ বেশ বেশ, সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার সময় নেবক্ষণ। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর সেরকম হলে নাটকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে, ওর হাতেই দিয়ে দেব। বলা তো যায় না, ছেলের ভাগ্যে আপনার কপালও খুলে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে দেখা যাবে খন। তাহলে ওই কথা রইল স্যার, সন্ধ্যেবেলা নাটের হাত দিয়ে টিকিট 2টো পাঠিয়ে দেব। এই নাট, একটু ডালপুরি নিয়ে আয় না বাবা। ও ডালপুরি, মনটা না কেমন যেন আনন্দে ভরে গেল মা। জানি তো, যা তো বাবা, একটু নিয়ে আয়। কিন্তু কিন্তু কটা আনবো? খান 10টা মতো আন। ও তরকারিটা যা দেয় না, পুরো মাখন, আলুর খোসা থাকে বুঝলে, যেন অমৃত অমৃত। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়, তারপর তো আবার খেয়ে পড়তে বসতে হবে। হ্যাঁ, আমি এই গেলাম আর এই এলাম। এই যে কোথায় যাওয়া আর আসা হচ্ছে? হ্যাঁ, এই ডালপুরি কিনতে। ও শোন, ভালো হয়েছে, তোকে দেখে একটা কথা মনে পড়ে গেল। এখন আর ওকে কোনো কাজ দিও না তো, এসে ওকে আবার পড়তে বসতে হবে। এমন ভাবে কথা বলছো যেন পড়ে পড়ে তোমার ছেলে একেবারে পৃথিবী উদ্ধার করে দিচ্ছে। তুমি বলো না বাবা, কি করতে হবে আমাকে বলো। এনে টাকা, ওই রাস্তার মোড়ে দেখবি একটা নতুন লটারির দোকান হয়েছে। জানি তো, ওই যে সিকিউরিটি দাদা খুলেছে। ওই সকালে যা করে ধরেছিল ওই টিকিটের জন্য। শোন, তোর পছন্দ মতো কটা টিকিট কেটে নিয়ে আসবি তো। বাবা, তুমি আবার লটারির টিকিটে মজলে কবে থেকে? এসব ব্যাপারে মজতে হয় না গিন্নি, নিজে থেকেই না মজে যায়। যা যা যা, হাঁ করে দাঁড়িয়ে না থেকে দৌড়ো, যা যা। কি হলোটা কি? আমাকে 8টা ডালপুরি দেবে কি? ওহ, কখন থেকে চিৎকার করে করে আমার গলা ছিঁড়ে গেল। এই যে কাকু, আমাকে দেবে না দেবে না বলো তো? কতক্ষণ দাঁড়িয়ে আছি। আরে বল্টু, তুইও এসেছিস? আরে বাস, তুইও? শোন না বল্টু, ডালপুরি কিনে আমার সঙ্গে একটা জায়গায় যাবি? কোথায় রে? আরে দাঁড়া দাঁড়া, আগে ডালপুরিগুলো নিয়ে নি। ও কাকু,
দাও না গো। ও কাকু আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? পায়ে তো স্পন্ডালাইসিস হয়ে গেল। আরে আমাদের পড়াশোনা আছে তো নাকি? ও কাকু আমাদের দিকে একটু তাকাও। এই ওদের দুজনকে আগে ছাড়ো তো, আগে ছাড়ো। চিৎকার করে কান একেবারে ঝালাপালা করে দিচ্ছি। এই তো এবারে কাজ হয়েছে। এসেছিস? আয় আয় আয়। কত দিয়েছে বাবা? এই তো। তাহলে বেছে নে 5টা টিকিট। এদিক থেকে নেড়ে নাট। তুই ওদিক থেকে নে, আমি এই দিক থেকে নিচ্ছি। শোন, কাল দুপুরবেলা খেলা আর সন্ধ্যাবেলা রেজাল্ট, বুঝলি? ঠিক আছে। চল চল। রেজাল্টটা দেখে যেতে ভুলিস না কিন্তু। আচ্ছা। বুঝলি বল্টু, রেঞ্জদার যাই হোক ফুটবলটা কিন্তু মোটেই খেলতে পারে না, বুঝলি? এতদিনে একটা হক কথা বলেছিস রে নাট। এসব কি বলছিস রে তোরা? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। সত্য যে কঠিন, সত্য রে লও সহজে। রবীন্দ্রনাথ পড়িসনি মূর্খ? পারবে তোর রেঞ্জ দা এরকম করে ভাঁজ দিতে? ওরে বাবা, এমন ভাঁজ দিল যে পড়েই গেলি ভেবা। সেই জন্য বলি ফুটবল ছেড়ে বাড়ির ছাদে গিয়ে ডাঙ্গুলি খেল। কাজে দেবে, ফ্রুটফুল হবে। ওই তো রেঞ্জদা আসছে, এবার বুঝবি কে কি খেলে। হ্যাঁ বাবা, ভয় দেখাচ্ছিস মনে হচ্ছে। শোন, এই ফুটবল পায়ে পড়লে না বল্টু আর বল্টু থাকে না, মেলডো হয়ে যায়। ও বাবা, ওই মেলডোটা আবার কে রে? আরে মেসির মেয়ে আর রোনাল্ডোর ছেলে, এই না লয়ডয় ওকার। এই নিয়ে কি হলো রে বল্টু? মেলডো বুঝলি হাঁদারাম? এই যে পাকা ছেলেরা, ভ্যাবলাইকে ভালো ছেলে পেয়ে খুব যে ভুল বোঝাচ্ছিস। দেখো না রেঞ্জদা, ওরা বলছে তোমাকে নাকি ফুটবল খেলাটাই আবার নতুন করে শিখিয়ে দেবে। তাই নাকি? তা কে কে শেখাবে আমাকে ফুটবল? এই যে আমি। এসো না ফুটবল খেলতে, এসো আমার সঙ্গে। হ্যাঁ, তোর সঙ্গে খেলবো ফুটবল? চো, তুই তো নিজেই একটা ফুটবল রে। ওরে ওরে, গেলাম আমার নাকটা গেল। এ কি করেন দা? বলা নেই কমা নেই, ল্যাং মেরে ফেলে দিলে নাটকে। আরে বাবা, আমি দেখালাম যে ফুটবল খেলার প্রথম টেকনিকটাই হচ্ছে ল্যাং মারা, বুঝলি? যেটা তোরা তো বিন্দু মাত্র জানিস না। তাই নাকি? ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোরা কিচ্ছু জানিস না, একেবারে ছন্টু মন্টু। এই দেখ, তোকেও দেখাচ্ছি। ওরে মারে। তাহলে আর ফুটবল নিয়ে নো জ্ঞান। একই রে নাট, তুই নাক ধরে আছিস কেন রে? ও আচ্ছা, একটা গোল পাথর। দাঁড়া নাট, উঠিস না, আগে রেঞ্জটাকে একটা ভড়কি দেখাই, কি বল? কি ভড়কি? দেখ না। আরে আরে নাট, তোর তো কপাল খুলে যাবে রে। হ্যাঁ, কি বলছিস রে? দেখছিস না কালো গোল একটা পাথর, আর এটা যখন তোর হাতে এসেছে তখন আর তোকে পায় কে? এই তোদের এইসব বুঝলো কি? থামাতো, যত সব আদিকালের বদ্যিপুরের মতো কথা। না গো, সত্যি বলছি, এই পাথর যখন একবার বল্টু পেয়েছে তখন সমস্ত পৃথিবী দেখবে ওর হবে। ওফ, কি সব ভুলভাল বলছিস বলতে বিকেলবেলা? এখন সব বলবে আমি জানি, কিন্তু প্রমাণ পেলে না তুমি টেরা হয়ে যাবে, এই আমি বলে দিলাম। বটে, তাহলে দেখা প্রমাণ। এই না, এই পাথরটা ঈশান কোণের দিকে ছড়তো। আরে ছোঁড় ছোঁড়, দেখি কি হয় দেখি। এই বল্টু, শুনবো নাকি সত্যি সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ, ছোড় না। কি রে, কি হলো রে? বল্টুর কি পাখা গজালো নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কথা বলে দাও কেন বলো তো? আগে পাথরটা নিয়ে আসি। আরে বাবা, পাথরটা আনতে গিয়ে কি হবে? সেটা কি করে বলবো, আগে তো গিয়ে আনি। দেখো দেখো রেঞ্জটা, যা বলেছিলাম মিলল তো? আরে কি হলো সেটা বলবি তো? একটা 20 টাকার নোট। আরে বলিস কি রে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, এসব কি করে হলো? বলেছিলাম না তোকে, ওই গোল পাথর যখন তোর কাছে আছে তখন শুধু দেখে যা, একের পর এক আশ্চর্য ঘটনা ঘটবে। আরে ধুর ধুর, এই চল চল চল, ওই পড়ে পাওয়া টাকায় ফুচকা খাওয়া যাবে, চল চল। সে চলো না, বারণ কে করেছে?
এবার বলতো তখন আসল ঘটনাটা কি হয়েছিল? শোন তাহলে। তখন রেঞ্জ ব্যাটা ছিল না, তাই তো বলতে পারছিলাম না। বুঝলাম, কিন্তু 20 টাকা তো গেল তোর পকেট থেকে। দূর, এসব নিয়ে ভাবলে চলে? এখন ভাব ওই রেঞ্জটাকে কি করে জব্দ করা যায়। ওই দেখ না, যার কথা হচ্ছে সেই হাজির। আরে বাস, একেবারে রেঞ্জ স্বয়ং। দাঁড়া, একটা কাজ করি। আবার কি এখন? এই তোর কাছে এক্সট্রা 10 টাকা হবে? এই নে। এই টাকাটা আমি ওদিকে টুক করে রেখে আসছি, তারপর দেখ না খেল। ও, তার মানে আবার রেঞ্জকে টুপি পরাবে। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক না বল্টু এই খেলাটা কদ্দূর খেলে। আরে রেঞ্জটা যে কি ডালপুরি খাবে নাকি? ডালপুরির দোকানে কি ভেলপুরি খেতে আসবো? কেন, খাওয়াবি নাকি? সে তো যখন তখন খাওয়াতেই পারি। নাটের হাতে যখন ওই বল কালো পাথরটা আছে, তখন আর চিন্তা কি? এই তো না, আবার শুরু করে দিলি। না গো রেঞ্জদা, আমিও কেমন যেন মনে মনে বিশ্বাস করতে শুরু করেছি যে পাথরটা যখন আমার কাছে আছে তখন যখন তখন যা খুশি করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তোরা মনে হচ্ছে আরব রজনীর দেশে আছিস। এইসব কথা ছেড়ে এখন কটা ডালপুরি খাওয়া দেখি। এই না, তোর পাথরটা আরেকবার পরীক্ষা করে দেখ না। বলছিস? তাহলে ছুরি পাথরটা ওই ঈশান পূর্ব করে দেখি যদি টাকা প্রাপ্তি ঘটে কপালে। টাকা না ছাই। আরে না, ছোড় পাথরটা, ছোড়। হুররে হুররে, মার দিয়া কেল্লা, কিরে বল্টু, বাবা কি খেপে গেল নাকি রে? তাই তো মনে হচ্ছে। আখপতি, সত্যি সত্যি যা খেল দেখালি না, শেষে ওই পাথর ছুঁড়ে কিনা নিজের বাবাকেই পাগল করে দিলি। হ্যাঁ, এবার আমি বাবা, ও বাবা, ও বাবা, তুমি কি আরম্ভ করলে বলো তো? ও বাবা, কাকু, ও কাকু, কি হলো কি? আরে আর হবার বাকি কি আছে? আয় আয় বাবা, নাট আয়, কোলে আয় আমার। এই যে পুরো পাগল হয়ে গেছে। কি হলো বলুন তো কাকু? কি গো? আরে আমি তো ভারী তোমার কোমরের চোট না। আরে নামাও নামাও। আরে তুই হলি আমার সোনার ছেলে রে। তুই টিকিটগুলো এনেছিলি বলেই তো আজ প্রথম পুরস্কার 2 লাখ টাকা জিতলাম। বলো কি গো? এ কি রে বাবা, এই যে দেখছি একেবারে ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে। আরে হ্যাঁ, তুই যে কটা টিকিট এনেছিলি লটারির, তার মধ্যে একটা আমাকে লাখপতি করে দিয়েছে রে। কি পাথরটা তাহলে সত্যি মন্ত্রপুত? কি গো রেঞ্জদা, দেখলে তো ওই গোল পাথরের খেল? কেমন বুঝলে রেঞ্জদা? মানে হ্যাঁ, মানে তাই তো দেখছি। এই বল্টু শোন, ওই নাটের কাছে আমি জেনেছি তুইও গেছিলি নাটের সঙ্গে টিকিট কিনতে। হ্যাঁ, তাই তুইও যাবি কাল আমাদের সঙ্গে টাকাটা আনতে। হুররে হুররে! হায় রে আমার পোড়া কপাল। ইস, শেষমেশ ওরাই কেল্লা ফতে করে দিল। আচ্ছা, দেখা যাবে। আসুন আসুন স্যার, আসুন। আপনি তো একেবারে কেল্লা ফতে করে দিয়েছেন স্যার। হ্যাঁ, তা যা বলেছো। এই না, এই যে টিকিট। হ্যাঁ, টাকা এসেও গেছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এতগুলো টাকা একসঙ্গে তো দেখিনি, তাই বলতে নেই, খুব লোভ হচ্ছে গো। লোভ কি আর আমার হচ্ছে না? যদি টাকাগুলো হাতিয়ে নিতে পারতাম। এই বল্টু, সিকিউরিটির চোখ মুখ দেখছিস? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, চোখে মুখে শুধু টাকাটার লোভ। ও স্যার, আপনার ভাগ্যে যদি আমার ভাগ্যটা একবার ফেরে। ফিরবে ফিরবে ফিরবে, দেখবে সবারই কপাল একদিন ফিরবে। তার কত দেরি আছে গো। এই তো টাকা। ওহ, ভাবতেই না কেমন অবাক লাগছে। ওই 2 লক্ষ টাকা এখন শুধুই আমার। স্যার সাবধানে যাবেন কিন্তু, মানে রাস্তাঘাটের তো অবস্থা ভালো নয়। সে আর আমার থেকে ভালো কে জানে।
তাহলে আমি আসি, কেমন? দুগ্গা দুগ্গা। এবার তককে তককে থাকতে হবে টাকাটা হাতানোর জন্য। বুঝলি বল্টু, আমার কিন্তু খুব মনে হচ্ছে যে টাকাটা না কেউ হাতিয়ে নেয়। তার জন্যে আমাদের সাবধান থাকতে হবে। আরে কি গুজুর গুজুর করছিস বলতো তোরা তখন থেকে? না, বলছিলাম যে টাকাটা খুব তাড়াতাড়ি ব্যাংকে রেখে দিতে পারলে খুব নিশ্চিন্ত হতাম। হ্যাঁ, যা বলেছিস। কিন্তু কাকু, আজ তো ব্যাংক বন্ধ। হ্যাঁ, সেটাই তো চিন্তা। ওই সোমবার সকাল সকাল টাকাটা ব্যাংকে রেখে আসতে হবে দেখছি। কোনো চিন্তা নেই কাকু, আমরা সবাই তো আছি, কেউ এই টাকা হাতিয়ে নিয়ে যেতে পারবেই না। তোরাই তো আমার ভরসা রে। চল 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 চল, পা চালিয়ে চল। এরকম করিস না। বেশ করব, 1000 বার করব। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। একটা মুখোশ জোগাড় করতে হবে আর একটা সুন্দর দেখে চাকু, ব্যাস, এতেই কাজ হাসিল হয়ে যাবে মনে হচ্ছে। আমার নিজেরই কেমন নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে করছে। ঈশ্বর, আর যেন আমাকে লটারির দোকান না চালাতে হয়। যদি এই দাঁওটা মারতে পারি তো তোমাকে জোড়া পাঁঠা বলি দেব। না 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 না, এসব বক বক করতে করতে আসল কাজটা দেরি হয়ে যাচ্ছে। না, বেরিয়ে পড়ি, অ্যাকশনের মালপত্র জোগাড় করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা কি শুরু করলে বলো তো তুমি? বাহ, এত টাকা একসঙ্গে আমি দেখেছি না তুমি দেখেছো? তাতে কি হয়েছে? কিন্তু এসব কি বলো তো? বেশ করেছি, নতুন নতুন টাকার গন্ধ শুকছি। তা হলো তো, এবার টাকাগুলো আলমারিতে রাখো না। রাখছি রাখছি, এই 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 আমার না এই টাকাগুলোকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে। তো আচ্ছা, মুশকিলে পড়া গেল। তুমি টাকাগুলো তুলে রাখবে কি? রাখছি রাখছি, এত ধমক দিয়ে কথা বলো না তুমি, ভাল লাগে না। ব্যাপারটা কি হলো বলতো? এটা তো আমারও মাথায় কিছু ঢোকেনি রে। তুই রেঞ্জকে ভড়কি দিতে গিয়ে নিজে কেমন ভেড়িমি খেয়ে গেলি দেখলি তো? সত্যি এই লটারির ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? দূর দূর, এইসব পাথর টাথরে কেউ বিশ্বাস করে নাকি? সে না করিস, কিন্তু ফেলে দিচ্ছিস কেন? তো কি হবে রেখে? ফালতু জিনিস একটা। দেখ না, কোনো জিনিসই কিন্তু ফালতু নয়, বলা তো যায় না কখন কোনটা কি কাজে লেগে যায়। বাবা, তুই যে দেখছি আমাকেও ভড়কি দিচ্ছিস রে। এই যে দাদা আর বৌদি, লটারির টাকাটা ঝটপট বার করে ফেলুন তো। এ কি গো, এ কে? এই এই, তুমি কে? কেন এসেছো এখানে? ন্যাকা, যেন ভাজা মাছটাই উল্টে খেতে জানে না। দেবো নাকি এই চাকু দিয়ে একটু ঘুরিয়ে, তখন বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, মানে কি বলছো বলো তো? আমাদের টাকা নিয়ে যাবে নাকি? ভালোই ভালোই মাল বার করে দাও, নইলে দেখেছো তো খেল দেখাবো নাকি? হ্যাঁ না 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 না, কি 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 কি? এত ঘাবড়ালে চলে নাকি? কোথায় আছে টাকাটা? ও, বুঝেছি বুঝেছি, আলমারিতে, তাই তো? বৌদি, বার করে ফেলুন ফটাফট। আরে কি হলোটা কি? চালাবো নাকি চাকুটা? না না না, ওসব করো না, বার করে দাও, বার করে দাও, আগে তো প্রাণে বাঁচি। এই তো ভালো ছেলে আর লক্ষ্মী মেয়ের মতো কথা। এই যে টাকা। এবার তোমাদের হাত পা আর মুখ বাঁধবো। কেন? নইলে তোমরা চিৎকার করে পাড়া মাথায় করবে। ও মা গো, কি সর্বনাশ হলো গো। কাঁদে না, কাঁদে না। এই তো গুড বয় আর গুড গার্ল। দূর দূর, তুই যাই বলিস না কেন, এই পাথর আর আমি রাখবই না। আরে না, কেন এমন করছিস বলতো? দেখ, তোর অনেক কথা শুনেছি, কিন্তু আর না। আরে করছিস কি, করছিস কি? এই পাথরটাকে বাইরে ছুঁড়ে ফেলবো। না, এরকম করিস না। আমার কাজ শেষ, তাই এখন টাটা। এরকম করিস না। বেশ করব, 1000 বার করব। একই রে না, বাইরে কার আওয়াজ শুনলাম যেন? একই রে বল্টু,
পাথরটা গিয়ে একটা মুখোশ পরা লোকের মাথায় লেগে বেটাকে অজ্ঞান করে দিয়েছে। চল তো নিচে গিয়ে দেখি। ওই দেখ বল্টু, বেটার ছেলে আমাদের টাকা হাতিয়ে নিয়ে পালাচ্ছিল। তাই তো রে, ভালোই হয়েছে। আর তুই পাথরটা ফেলে দিলি। কিন্তু কিন্তু গেল কোথায় বলতো পাথরটা? এই যে আমার কাছে বাবারা। এই আমার পাথর আমাকে দিয়ে দাও। মামার বাড়ির আবদার একেবারে। এইবার তো এই পাথর দিয়ে আমি আমার লাক ট্রাই করব। আচ্ছা করো, কিন্তু আগে তো নাটের পাথরটা নাটকে দিয়ে দাও। হত ছাড়া আমাদের টাকা নিয়ে পালাচ্ছিল। দেখো দেখো, এ তো লটারির দোকানের লোকটাই। মনে মনে তাহলে এই ছিল। দাঁড়াও দাঁড়াও, ওই থানার দারোগাকে একটা ফোন করে দেখি, ওই বেটার ছেলেকে ধরে নিয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই তো চান্স পেয়েছি বেটা রেঞ্জকে ফাঁদে ফেলার। কি হলো এটা? কি পাথরটা দেবে তো? থাক না নাট, রেঞ্জটাকে একবার ভাগ্য পরীক্ষা করতে দে। কি বলছিস বলতো বল্টু? ঠিকই বলছি, কিন্তু কোন দিকে ছুঁড়বে বলো তো রেঞ্জদা? কেন ঈশান পূর্ব কোণে? ঠিক বলেছ, কিন্তু দাঁড়াও আমি ওপরে গিয়ে বলছি, তারপর ছুঁড়ো, কেমন? কেন কেন তুই বললেই আমি ছুঁড়বো কেন? রেঞ্জদা, বল্টু যতবার বলেছে ততবার আমি ছুঁড়েই কিন্তু ফল পেয়ে গেছি, একদম হাতে নাতে। আচ্ছা ঠিক আছে, বেশ তুই বল তাহলে। একটু দাঁড়াও। ওই তো দারোগা বাবুকে দেখা যাচ্ছে। ঠিক ঢুকতে যাবে তখনই বলতে হবে ছোঁড়ার কথা। আরে কি রে, আর কতক্ষণ দাঁড়াতে হবে? আমার যা ধৈর্য ধরছে না। নাও ছোড়ো গো রেঞ্জদা। ছুড়বো? আচ্ছা, এই আমার কপাল, সহায় হও গো ঠাকুর, সহায় হও। এই ছুঁড়লাম। ওরে বাবা রে, গেল গেল গেল, আমার কপালটাই গেল। একেবারে সোজা দারোগা বাবুর কপালে। বাবা পালাই বড়। পালাচ্ছিস কোথায়? আমি ঠিক দেখেছি, আমার কপালের এই আমটা তোর ছোড়া পাথরেই হয়েছে। দাঁড়া দাঁড়া বলছি। ওরাই ছুটতে বললো না, মানে এটা লাকি, মানে মানে সৌভাগ্য, মানে 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 আমি কিছু করিনি। ও দারোগা বাবু, এই যে পড়ে আছে অজ্ঞান হয়ে চোর বাবাজি, হ্যাঁ ধরুন ধরুন এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন তো দারোগা বাবু, আমাদের লটারি সব টাকা নিয়ে পালাচ্ছিল। ভালোই হলো, এক ঢিলে আজ দুই পাখি। দুটোকেই এমন ওষুধ দেব না যে একজন আর চুরি করবে না, আর একজন যাকে তাকে পাথর ছুঁড়ে মারবে না। কিরে, আচ্ছা টাইট দিলি তো রেঞ্জ বেটাকে। সবই ওই কালো গোল পাথরের গুণ, কি বল?